সো ব্রেকআপ। আচ্ছা, ব্রেকআপ মানে কি সব কিছু শেষ? হ্যাঁ, নাকি ব্রেকআপ মানে আবার নতুন একটা শুরু, নিজের লাইফকে নিজেকে আরেকটা নতুন চান্স দেওয়া, যে হ্যাঁ আমি আবার নিজেকে গুছিয়ে নিতে পারি, আগের থেকে অনেকটা ভালো থাকতে পারি? কোনটা জানো কমেন্ট করে। তুমি যেই মানুষটার সাথে রিলেশনশিপে আছো সেই মানুষটা সারা পৃথিবীর কাছে যদি স্বীকার করে নেয় যে তুমি ওর বয়ফ্রেন্ড বা তুমি ওর গার্লফ্রেন্ড, যদি সে স্বীকার করতে ভয় না পায়, পিছপা না হয়, তাহলে ট্রাস্ট মি, ইউ আর দি লাকিয়েস্ট ওয়ান। ইউ আর দি লাকিয়েস্ট ওয়ান। বুঝলে? কোন একটা মানুষের সাথে ব্রেকআপ হওয়ার পর সবচাইতে বড় কষ্টটা কোথায়? কোন ফিলিংসগুলো সব থেকে কষ্ট দেয় জানো কমেন্ট করে। তোমার কোনটা মনে হয়? তো আমার যেটা মনে হয় আমি সেটা বলছি। আমার মনে হয় কোন একটা মানুষের সাথে ব্রেকআপ হওয়ার পর সবচাইতে বড় কষ্ট লাগে তার উপর থেকে অধিকার হারিয়ে ফেলার কষ্ট। হ্যাঁ, হারিয়ে ফেলার কষ্ট। যে মানুষটাকে এতদিন বিনা দ্বিধায় ছুঁতে পারতাম, যে মানুষটার সাথে কথা বলার আগে আমাকে 10-5 বার ভাবতে হতো না, সারাদিন আমার কথা, আমার সাথে কি হয়েছে, কোন কোন জিনিসগুলো আমার খারাপ লেগেছে, কোন কোন জিনিসগুলো আমার ভালো লেগেছে, এই ম্যাটারগুলো যার সাথে শেয়ার করার আগে আমি একটা কিছু ভাবতাম না, সেই মানুষটার উপর আমার আর আজ তার কোনো অধিকার নেই। হ্যাঁ, আজও তাকে ফেসবুকে ব্লক করা হয়নি। হ্যাঁ, আজও নিউজ ফিডে তার ছবিগুলো ভেসে আসে, কিন্তু লাইক কমেন্ট করা হয় না আগের মতো। হ্যাঁ, আজও গ্যালারিতে আমাদের লাস্ট ঝামেলার স্ক্রিনশটগুলো রয়েছে, সেই খারাপ লাগাগুলো রয়েছে, কিন্তু ওই যে মানুষ তো দুঃখের স্মৃতিগুলো বেশি জমিয়ে রেখে দেয় আনন্দের স্মৃতিগুলোর তুলনায়, তাই হয়েছে। সো গাইস, একটু ইন্ট্রো করে নিই এবার। আমি সুজন আছি তোমাদের সাথে। ভিডিওটা প্লিজ লাইক করো, যদি ভালো লাগে প্লিজ লাইক করো, কারণ তোমাদের লাইক খুব দরকার। আর যারা আমার নতুন আজকে যারা আমাকে দেখছো তারা ফেসবুক থেকে দেখলে ফলো বাটনে প্রেস করো, আর ইউটিউব প্ল্যাটফর্ম থেকে দেখলে তাহলে সাবস্ক্রাইব বাটনটাতে প্রেস করো। আর যারা পুরনো লিসেনাররা তারা সাবস্ক্রাইব বাটনের পাশে দেখো বেল বাটন রয়েছে, বেলটাকে প্রেস করে অল করে দাও, তাহলে সব নোটিফিকেশনগুলো পাবে। সো গাইস, এই ভিডিওতে আমি ব্রেকআপ নিয়ে এমন বেশ কয়েকটা কথা বলবো যে কথাগুলো তোমার ভাবনা চিন্তাকে বদলাতে পারে, আবার না বদলাতে পারে, আই ডোন্ট নো। তো বলা যাক, শেষ পর্যন্ত থাকো। দেখো, যে কোনো জিনিস অতিরিক্ত হয়ে গেলে সেটা খারাপ। অনেক অন্ধকার রাস্তা যদি হয় তুমি উজট খেয়ে পড়ে যাবে, কারণ তুমি তো রাস্তায় দেখতে পাচ্ছ না। আবার যদি প্রচুর আলো থাকে তাহলে কি হবে বলো তো? তাহলে তোমার চোখ ধাঁধিয়ে যাবে, তখনও তুমি কিছু দেখতে পাবে না। অতিরিক্ত আলো মানুষকে ব্লাইন্ড করে দেয়। তো দেখো, কম ভালোবাসার কারণে তো ব্রেকআপ হয়, কিন্তু অনেক সময় কি হয়, অধিক ভালোবাসা, অতিরিক্ত ভালোবাসার কারণেও কিন্তু ব্রেকআপ হয়। মানে তুমি যখনই কাউকে অনেকটা ভালোবাসো, সত্যি অনেক ভালোবাসো, কিন্তু তার এত ওভার পজিটিভ হয়ে গেলা তুমি, যে সে কি মনে করলো যে আমি হয়তো একটা বাঁধনে পড়ে যাচ্ছি, এখন সে কি চাইবে, ওই বাঁধনটা থেকে বেরোতে চাইবে। ওভার পজিটিভনেসের কারণে কিন্তু এভাবে ব্রেকআপ হয়ে যায়। হ্যাঁ, তো ব্রেকআপ নিয়ে একটা আমি পজিটিভ দিক বলি ব্রেকআপের। আচ্ছা, তুমি ব্রেকআপ কেন করছো, বা সে মানুষটা ব্রেকআপ কেন করছে, তার কারণ ইউ আর নট হ্যাপি, তোমরা দুজন হ্যাপি নেই, তাই তো? এবার ধরো ব্রেকআপ কি কি কারণে হচ্ছে। 1 নম্বর, তোমাদের দুজনের মতের মিল ঘটছে না। 2 নম্বর, সে হয়তো তোমাকে চিট করছে। 3 নম্বর, তোমাদের কোনো ফ্যামিলির প্রবলেমস আছে। বিভিন্ন এরকম কারণে ব্রেকআপ হতে পারে। ওকে, তো ব্রেকআপ তুমি করছো হ্যাপিনেসের কারণে, মাথায় রেখো, তুমি ব্রেকআপ করছো কিন্তু হ্যাপিনেসের কারণে, যাতে তুমি ইন ফিউচারে হ্যাপি থাকো।
যদি তুমি নিজে ব্রেকআপ করো, তোমার দিক থেকে যদি তুমি ব্রেকআপ করো, দেন মাথায় এটা ঢুকে নাও যে হ্যাঁ, আমি আমার হ্যাপিনেসের কারণে ব্রেকআপ করছি, আমি মানুষটার সাথে থাকতে পারছি না, তাই আমি ব্রেকআপ করছি। সো সেখানে ব্রেকআপের পর হ্যাঁ, একটু তো কষ্ট লাগবেই বস, কিন্তু সেটাকে কাটিয়ে ওঠা যায়। হ্যাঁ, এটাকে কাটিয়ে ওঠা যায়। আর যদি তার দিক থেকে ব্রেকআপ হয়, তোমার দিক থেকে তো সম্মতি নেই, সে ব্রেকআপ করতে চাইছে, তো আমার কি মনে হয় জানো তো, তাকে তার মতো করে ছেড়ে দেওয়াই ভালো। এবার জিজ্ঞাসা করো কেন? তার কারণ হলো সেই মানুষটা তোমার সাথে হ্যাপি নেই। তো বেগার তুমি তাকে আটকে রেখে কি করবে? সিম্পল, তুমি তাকে আটকে রেখে কি করবে? আলটিমেটলি ইন ফিউচারে তোমাদের মধ্যে আরো বেশি ঝগড়া হবে, তোমাদের মধ্যে বনাবনি হবে না, সেই ব্রেকআপই হবে, বরং সেটা আরো প্যাথেটিক হবে। ফিউচারে গিয়ে তখন বলবে যে কেন সেদিন ব্রেকআপ করলাম না, এর চেয়ে যে তোমার সাথে থেকে হ্যাপি নেই তাকে তুমি ছেড়ে দাও বাস। ঠিক আছে, ইটস ওকে। তুমি এমন অনেক মানুষ পাবে তোমার এটাকে নিয়ে এনজয় করবে, বুঝলে? তো ব্রেকআপ মানে এই নয় যে তোমাকে দুঃখে দেবদাস হয়ে থাকতে হবে বাস। ব্রেকআপ মিন্স তুমি নিজেকে আরেকটা নতুন চান্স দিচ্ছ নিজের লাইফটাকে বেটার করার জন্য, যাতে আজ থেকে 5 বছর বাদে বলো ভাগ্যিস সেদিন ব্রেকআপ হয়ে গেছিল, নইলে এত সুন্দর লাইফটা আমি পেতামই না। সব কিছু হওয়ার পিছনে একটা রিজন থাকে। সো ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, তোমার লাইফ অনেক বড়। ওকে, তুমি কাউকে ইমপ্রেস করার জন্য জন্মাওনি, নিজেকে হ্যাপি রাখতে শেখো, নিজে হ্যাপি থাকো, তাহলে দেখবে সব হ্যাপিনেস পৃথিবী তোমার কাছে একা একা ছুটে চলে আসছে। তো ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাও, আর ফেসবুক পেজটাকে ফলো করে দাও। আর কি বলবো, ও হ্যাঁ, নিজেদের ব্রেকআপের হিস্টোরিগুলো লিখে জানাতে পারো। টাটা, বাই, ভালো থাকো।